হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো ব্লগে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজ একটা ব্লগ শুরু করছি আবারও। তো এখানে দেখছে 2 কাপ চা নিয়ে নিয়েছি আর 2 গ্লাস হরলিক্সের জন্য জল নিয়ে নিয়েছি। তো একটা আমার ছেলের, একটা আমার মেয়ের, আর আমরা দুজনে খাবো চা। তোর বাবা দুজনের জন্য 2 প্যাকেট হরলিক্স কিনে দিয়েছিল। তো আমি বললাম তুমি প্যাকেট দুটো কাটো। তারপরে চলে গেলাম রান্নাঘরে রান্না করার জন্য, কারণ আজ যাব বাপের বাড়ি। তো মেয়েরা যদি বাপের বাড়িতেও যায় না, তো তাদের সংসার গুছিয়েই তাদের যেতে হয়। মেয়েরা যাকে বলে মেয়েদের জীবনটা অন্যরকম, তাই না? ছেলেদের কিন্তু এই ব্যাপারগুলো হয় না, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই ব্যাপারগুলো থাকে। শ্বশুরবাড়ি সামলে, সংসার সামলে তারপরে তোমাকে কোথাও যেতে হবে। সংসারের সমস্ত কাজকর্ম, দায় দায়িত্ব তোমাকে গুছিয়ে দিয়ে তারপরে তোমাকে সংসার থেকে বেরোতে হবে। তো আমার ক্ষেত্রেও সেটাই হয়, মানে বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রেই সেটাই হয়। আর যারা পারে তারা তো কাজকর্ম না গুছিয়ে চলে যায়, কিন্তু বেশিরভাগ মেয়েরা পারে না দায়িত্ব এড়াতে। ওরা চায় যে সংসারে শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে বাস করতে। তো যাই হোক, আমিও চাই যে যেটুকু পারি ওদের জন্য করে দিয়ে যেতে। না হলে কি বলো তো, বয়স তো হয়ে গেছে না, ওরা কতটাই বা করবে। তো যাই হোক, সেই মতো আমি রান্নাবান্না করে দেবো। তারপরে রান্নাবান্না করে খেয়ে দিয়ে স্নান ধান করে পুজো করে গুছিয়ে বেরিয়ে যাব। তো এখানে সকালবেলায় বেশি কিছু করব না বলে শুধু ডিমের বড়া তুলে ঝোল আর ছেলে মেয়ের জন্য ডিম সেদ্ধ। তো চলো, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, পুজোও কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি চলে আসলাম ব্যাগ গোছাতে। তো কোন ব্লাউজটা নেবো সেটাই ভেবে পাচ্ছি না। আমার ব্লাউজগুলো যেন সব ছোট হয়ে গেছে, মানে টাইট হয়ে গেছে আর কি। সেলাইগুলো খুলতে পারলে খুব ভালো হতো। তো এখন তো টাইম নেই, তার জন্য ব্লাউজ সিলেক্ট করছিলাম কোনটা নেবো। আর এখানে একটা শাড়ি নিয়ে নিলাম। গরমে শাড়ি পরার ইচ্ছা তো নেই, তবু একটা নিলাম হাতে করে, বাই চান্স যদি পরি। আর নাইটি পরতে আমার বেশি ভালো লাগে, কারণ নাইটি পরাটা খুবই ইজি। তো যাই হোক, এদিকে ব্যাগপত্রগুলো গুছিয়ে নেবো, আবার বেরোনোর আছে। আর তারপরে আবার রেডি হওয়ার ব্যাপার আছে, ছেলে মেয়েকে রেডি করার ব্যাপার আছে। অনেক কাজ থাকে মেয়েদের, মেয়েরা এই দায়িত্বগুলো এড়াতেই পারবে না, মানে কোনো মেয়েই এড়াতে পারে না। ছেলে মেয়ের দায়িত্ব একদমই এড়াতে পারে না। তো যাই হোক, আমার এদিকে বরের জিনিসও গোছাতে হচ্ছে। আর একটা ব্যাগই নেবো, কারণ একদিনের জন্য যাচ্ছি, তো বেশি দিনের জন্য তো যাচ্ছি না। তো চলো ব্যাগপত্র গুছিয়ে আমি রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। তারপরে আমি চোখে কাজল দিয়ে নিচ্ছি। আর আমার এদিকে লিপস্টিকটার কী অবস্থা, লিপস্টিকটা পুরো শেষ যাকে বলে। মেয়ে বেশিরভাগ খেলা করে করে লিপস্টিক ভেঙে পুরো ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আর একটা টিপ পরে নিলাম। এবার এই গরমে চুল নিয়ে যে কী করি, মানে চুল বাঁধাও একটা সমস্যা, তাই না? কিভাবে চুলটা বাঁধবো আমি সেটাই বুঝে পাচ্ছি না। বিনি করব না খোপা বাঁধবো, মাস্ট দেখি কি করি। আর এদিকে আমি সিঁদুরটাও করে নিলাম। তো আমার যা বলছে উঁচু করে চুলটাকে বেঁধে নাও। তো আমি বললাম এইভাবে কি বাঁধবো, কিন্তু চুলের দেখো যা অবস্থা, চুলের তো গোছ বলতে কিছুই নেই আমার। তো যাই হোক, ফাইনালি কোনোরকম বিনুনি টিনুনি করে রেডি হলাম মাস গরমে, আর কি করব। তো আমি ওকে বললাম আমাকে কেমন লাগছে, আমার ফাইনাল লুকটা রেডি, তোমরা জানিও কেমন লাগছে। আর এদিকে আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম ব্যাগ নিয়ে। তো চলো, আমরা তো বাড়িতে চলে এসেছি, আর 2 নাতি দেখো কি করছে। তো আমরা এখানে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে এসে টেসে এই যে বসে আছি। প্রথমে ঘুমিয়ে নিলাম, দেখো চুলের অবস্থা কি অবস্থা হয়েছে গরমের মধ্যে। আর এই চুলগুলো না ছিঁড়ে ছিঁড়ে গেছে, না ছোটো ছোটো চুল হয়েছে, বুঝতেই পারি না। যাই হোক, তো এসে খাওয়া দাওয়া করলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ এত প্রচণ্ড গরম দিচ্ছে আর সেগুলো শেয়ার করিনি। ডাল, চচ্চড়ি, ভাজা, মাছ, তো অনেক কিছু হয়েছিল। এবার একটু ঘুমাচ্ছে সবাই আর কি। দেখো ওর ছেলে এখনও ঘুমায়নি, ছেলে দেখছিল মোবাইল, ওর কাছ থেকে মোবাইলটা আমি নিয়ে নিলাম। আর ওর বাবা তো এসেই ঘুম দিচ্ছে। তো চলো পরে আসছি। তো এদিকে আমরা বেরিয়েছিলাম ঘুরতে, তারপরে দেখছি রাস্তার কাজ হচ্ছে, তো আমাকে নামিয়ে দিয়ে মোটরসাইকেল নিয়ে চলে গেল, আর আমি হাঁটতে হাঁটতেই আমাকে যেতে হলো কিছুটা পথ। তো চলো, তো এইমাত্র আসলাম আমরা এখন বাজার থেকে, ফুচকা খেয়ে আসলাম আর মিষ্টি নিয়ে আসলাম। জানো 10 টাকায় 11টা ফুচকা, কোথাও পাবে না 10 টাকায় 11টা ফুচকা, শুধুমাত্র ইটাবাড়ির বটতলায় পাওয়া যায়। বিশ্বাস না হলে দেখাচ্ছি, দেখো 20 টাকায় হচ্ছে কিনা, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো 20 টাকার ফুচকা, কতগুলো দেখছো, আর ঘেমে একাকার হয়ে গেছি। ফুচকার ওখানে লাইন যা, ওই কাকার প্রচুর সেল হয়। 10 টাকায় 11টা। তো আমি তো মোবাইল নিয়ে যাইনি, তার জন্য ক্যাপচার করতে পারিনি। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই। আর এখানে হচ্ছে দুধ বসিয়েছে, এই যে দুধ জাল হচ্ছে।
তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। কাল আবার নতুন ব্লগ নিয়ে আসছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। টাটা।